হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের চৈত্র সংক্রান্তির এই লাবণ বানানো হয়। তো এটা আমার হাজব্যান্ড বানাচ্ছে। তো এটা খই দিয়ে বানানো হবে। এ দেখো, এখন খইগুলোকে একটু ভেজে নিয়েছে, আর এখন এটাকে মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নেবে। গুঁড়ো করছে, আর ওটা আগে একবার বানানো হয়ে গেছে, সেটাই তোমার দেখালাম, আর এখন আবার বানাচ্ছে। তো এইভাবে গুঁড়ো করে নিয়েছে। তা এখন এই যে এখানে গুড় দিয়ে দিল কড়াইতে। তো এই যে এটা আগের লবণটা, আর এখন এই যে আবার বানাচ্ছে। তো গুড় দিয়ে এখন এই গুড়টাকে জাল করে নিচ্ছে। তো আমাদের এই যে চৈত্র সংক্রান্তির দিন এটা মানে স্নান করে তারপরে শত্রু কেটে এটা খায় আর কি। তারপরে এই যে এখন এইভাবে গুড়টাকে জাল দিয়ে নিচ্ছে। জাল দিয়ে নিয়ে আমি এই যে আগেরগুলোকে একটু কৌটায় ভরে রাখছি, আর এখন এই যে বানাবে আবার। তো এইভাবে ভালো করে গুড়টাকে জাল করে নিয়ে, তো গুড়টাকে ভালো করে জাল করে নিচ্ছে, আর এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে এটা বানাবে। তো এটা জাল হয়ে গেল বা হচ্ছে। এখন দেখো এই যে খইগুলোকে আরেকটা কড়াইয়ের মধ্যে ঢাললো। ঢেলে নিয়ে এখন এই যে এর মধ্যে একটু মৌরি ভাজা দিয়ে দিল। মুড়ি ভাজা দিয়ে তারপরে এখন মৌরি আর কি দিয়ে এখন এর মধ্যে যে গুঁড়োগুলোকে ঢেলে দিচ্ছে, দিয়ে এভাবে হাতা দিয়ে নেড়ে দিচ্ছে। তো খইয়ের গুঁড়োর সাথে এইভাবে এইভাবে গুড়গুলোকে সব মিশিয়ে নিচ্ছে। তো এইভাবে ঢেলে ঢেলে সব মিশিয়ে নেবে। তো এইভাবে মেশানো হয়ে গেছে। এটা মার কাছ থেকে মানে ওনার মার কাছ থেকে শিখেছে। তা আমাদের তো এসব নেই আর কি, তা আমি জানি না। আমি এসব অবশ্য বানাতে পারিও না। তো এখন এটাকে এভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখন এর মধ্যে আরেকটু গুড় লাগবে, তার একটু গুড়গুলোকে দিয়ে দিচ্ছে, সব গুড়গুলোকে গুড়গুলোকে দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটু ঠান্ডা হবে তখন হাত দিয়ে মেখে নেবে। আগে এইভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছে। এখন দেখো যে হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছে। তো এইভাবে মাখা হয়ে গেল। আগে একটু গ্লাস দিয়েও করেছিল কিছুক্ষণ, মানে গ্লাস দিয়ে এইভাবে ডোল ডোলে করেছিল। তো এখন হাত দিয়ে একটুখানি মেখে নিল, নিয়ে এখন এটা সাঁচের মধ্যে দিয়ে দিবে। এখন এইভাবে গোল গোল দলা করে দিয়ে এই এখানে খইয়ের গুঁড়া আছে এর মধ্যে, যে সাঁচের ওটা একটু মাখিয়ে নিয়ে এখন এই যে এখন এর মধ্যে গুঁড়ো দিয়ে দিয়ে এইভাবে করে নেবে। এখন এইভাবে এক একটা করে দিচ্ছে, আর এইভাবে গুঁড়ো দিয়ে এইভাবে রাখছে। তো বা আর একটা দিয়ে দিল, দিয়ে এইভাবে এখন ঠেসে ঠেসে নিয়ে সাথে সাথে এইভাবে রাখবে। এইভাবে সব মাগুলো ওই যে সেগুলো লবণগুলো বানিয়ে নেবে। তো এইভাবে সব লবণগুলো এখন বানিয়ে নিল। তো এই কটা বানিয়েছে, আরও বাকিগুলোকে বানাচ্ছে। এইভাবে সব লবণগুলো বানিয়ে নেবে। তো দেখো অনেকটাই হয়ে গেছে বানানো, আর বাকিটুকুন তো আমি একটু কৌটার মধ্যে রেখে দিয়েছি। এইভাবে লবণগুলো হয়ে গেল বন্ধুরা। তো এখন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে। তো এইভাবে সব লবণগুলো তৈরি করে বাকি যে গুঁড়োগুলো থাকবে ওগুলো এর মধ্যে ছড়িয়ে দেবে, তাহলে এটা একটু টাইট টাইট থাকবে। তো
তো এইটুকুন বানানো হয়েছে। তো এইভাবে খই গুঁড়ো করে এর মধ্যে মৌরি দিয়ে তারপরে এইভাবে গুড় দিয়ে মেখে নিয়ে তারপরে এইভাবে হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।